আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সেটের 2.1 এর ম্যাথগুলো সমাধান করব ইনশাআল্লাহ। দেখো এখানে আমার বলছে একের ক নাম্বার x belongs to n, x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদের এই অঙ্কগুলো করার আগে এই শর্তগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি এই শর্তগুলো ভালোভাবে বোঝা যায় তাহলে এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যদি শর্ত না বুঝতে পারো তাহলে এই ম্যাথ যদি ভুল হয় তাহলে আর ক নাম্বারে যদি দেয় এই ম্যাথ পরের অঙ্কগুলো তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে বলছে দেখো স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, যে সকল সংখ্যার বর্গ এবার যে সকল সংখ্যার বর্গ 9 থেকে বড় হবে, 9 থেকে বড় হবে এবং ঘন হবে 130 থেকে ছোট, তাদের সেট নির্ণয় করতে বলছি। তাহলে আমরা কি নির্ণয় করব? যে সকল সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং 130 থেকে ছোট তাদের সেট আমরা নির্ণয় করব। তো এখানে যেহেতু আমাদের n দেওয়া আছে তাহলে n সমান আমরা বুঝি এটা স্বাভাবিক সংখ্যা, তো আমরা স্বাভাবিক সংখ্যা লিখব। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের n সমান 1 2 3 4 5 6 ডট ডট এরকম, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা প্রথমে দেখো আমরা 1 নিছি, তাহলে আমরা x সমান ধরবো, x সমান 1 হলে, x সমান 1 হলে তাহলে এখানে প্রথমে আমাদের কি আছে? স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, সেজন্য এখানে এক্স স্কোয়ার লিখবো। এক্স এর মান 1, 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার হলে আমাদের 1 হয়। তাহলে তাহলে 9 থেকে কি একটা বড় হয়েছে? 9 থেকে এক বড় হয় নাই। এখানে বলছে 9 থেকে বড় হতে হবে, তো 9 থেকে বড় হয় নাই, এই জন্য আমরা নট দেব। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে এক্স এর মান 1, 1 এর উপর কিউব ইকুয়াল, 1 এর উপর কিউব দিলে আমাদের হচ্ছে 1 হয়। এই 1 দেখো আমাদের 130 থেকে ছোট, 130 থেকে ছোট অথবা সমান, ছোট আছে এই জন্য আমরা নট দেব না। এরপর আমরা x সমান 2 হলে, x সমান 2, x সমান 2 হলে x স্কোয়ার ইকুয়াল, তাহলে x এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার হলে হচ্ছে আমাদের 4। আচ্ছা দেখো এটা কি 9 থেকে আমাদের বড় হয়েছে? 9 থেকে 9 থেকে 4 আমাদের বড় হয় নাই। 9 থেকে 4 বড় না হওয়ার কারণে আমরা আবার কি দেব? এখানে নট চিহ্ন দেব। এবং এক্স কিউব ইকুয়াল, এক্স এর মান আমরা কত নিছি? এক্স এর মান নিছি আমরা 2, 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত হয়? 8। তাহলে 8 দেখো 130 থেকে আমাদের কি, 130 থেকে আমাদের ছোট অথবা কি সমান, 130 থেকে ছোট আছে। এরপর দেখো এক্স সমান আমরা কত নেব? এক্স সমান 3 হলে, এক্স সমান 3 হলে, তাহলে এক্স সমান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? 3 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? 9। তো দেখো এখানে 9, 9 কি 9 থেকে বড় হয়েছে? 9, 9 থেকে বড় হয় নাই, এই জন্য আমরা কি দেবো? আবার এখানে নট দেব। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে এক্স এর মান কত? 3 এর উপর কিউব, তাহলে কত হয়? 27। 27 দেখো আমাদের 130 থেকে কি 27টা এখন আমাদের ছোট আছে, নট হইবে না। তো এক্স সমান আবার এক্স সমান 4 হলে, এক্স সমান 4 হলে, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এক্স এর মান হলো 4, তাহলে 4 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে হচ্ছে কত? 16। 16 হলো আমাদের কত? 9 থেকে বড়, 9 থেকে বড়। তো দেখো 9 থেকে বড় হয়েছে, আর কিন্তু নট দাও এখানে যাইবে না। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের কত? 4, তো 4 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 64। 64 আমাদের 130 থেকে, 130 থেকে 64 হলো ছোট, এই জন্য এখনো নট হবে না, কারণ 130 থেকে ছোট অথবা সমান বলছে। আবার এক্স সমান 5 হলে, এক্স সমান 5 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? তাহলে 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার হলে হয় 25 হচ্ছে। তাহলে 25 হচ্ছে আমাদের 9 থেকে বড়। এবং
এক্স কিউব ইকুয়াল 5 এর উপর কিউব। 5 এর উপর কিউব দিলে হয় আমাদের 125। 125 130-এর থেকে ছোট। আবার আমরা কি ধরে নেব, এক্স সমান 6 হলে, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল, এক্স এর মান আমরা 6 নিয়েছি, তাহলে 6 এর উপর স্কোয়ার, 6 হচ্ছে 36। 36 হচ্ছে আমাদের 9 থেকে বড়। 36 9 থেকে 36 9 থেকে বড় হওয়ার কারণে আমরা তো আর নট দিব না। এবং এক্স কিউব ইকুয়াল, এক্স এর মান হচ্ছে আমাদের কত, 6। 6 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 216। এই 216 হচ্ছে আমাদের 130-এর থেকে কি হয়েছে, ছোট হয় নাই, বড় হয়ে গেছে। এই জন্য আমরা কি দেবো এখানে, নট দেবো। তাহলে শর্ত লঙ্ঘন করছে, এই জন্য আমরা নট দিলাম এখানে। তাহলে নট দেওয়ার পর দেখো আমাদের কোন কোন লাইনগুলো নট পড়ে গেছে। তাহলে দেখো এখানে এক্স সমান 6 হলে এই লাইনে তো আমাদের এখানে নট পড়ে গেছে। আবার এখানে দেখো 1, এক্স এর মান যখন 1 2 হয়েছে, 3 হয়েছে, এই পর্যন্ত নট পড়ে গেছে। তার মানে আমাদের 4 আর 5 এর লাইন বাকি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তালিকা পদ্ধতি লিখবো। তাহলে 4,5, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো পরবর্তী ম্যাথটা দেখো আমাদের। পরবর্তী কি দেওয়া আছে আমাদের, x belongs to z, x belongs to z such that x square greater than 5, x square greater than 5 এবং x কিউব লেস দ্যান ইকুয়াল 36, তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো এখানে কি হতে হবে, এখানে দেখো জেড দেওয়া আছে, তাহলে জেড দেওয়া থাকলে বুঝতে হবে এগুলো পূর্ণ সংখ্যা। জেড দেওয়া থাকলে এগুলো পূর্ণ সংখ্যা ধরতে হবে। আর যে সকল সংখ্যার বর্গ কি বলছে, 5-এর থেকে বড় এবং 36-এর থেকে ছোট অথবা সমান বলছে। 36-এর থেকে ছোট অথবা সমান, তাদের সেট আমরা নির্ণয় করব। তো এখানে যেহেতু জেড দিয়েছে, আমরা জেড সমান পূর্ণ সংখ্যাগুলো লিখবো। জেড সমান 0, তারপর প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস হচ্ছে 2, প্লাস মাইনাস হচ্ছে 3, প্লাস মাইনাস হচ্ছে 4, প্লাস মাইনাস ডট ডট দিলাম। তাহলে যতগুলো লাগবে আমরা নিতে পারবো। তাহলে প্রথমে দেখো আমাদের কি, এক্স সমান, এক্স সমান 0 হলে, এক্স সমান 0 হলে, এক্স সমান 0 হলে তাহলে কি হবে, এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার আছে। তো আমরা কি লিখবো, এক্স স্কোয়ার ইকুয়াল, এক্স এর মান কত, 0। 0 ফোর স্কোয়ার হলে কত হয়, 0। তো দেখো তো এই জিরোটা কি আমাদের 5-এর থেকে বড় হয়েছে, 0 5-এর থেকে বড় হয় না, এই জন্য আমরা কি দেবো, নট দিলাম। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে এক্স এর মান কত, 0। 0-এর উপর কিউব দিলে কত হয়, 0-এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 0। তো দেখো 36-এর থেকে কি জিরোটা আমাদের, 36-এর থেকে 0 আমাদের কি ছোট, ছোট অথবা সমান। আবার আমরা x সমান ধরে নেব, x সমান প্লাস মাইনাস 1 হলে, x সমান প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার। তাহলে আমরা জানি মাইনাসের উপর যদি জোর পাওয়ার হয় সেই মানটা হয়ে যায় কি, প্লাস হয়ে যায়। মাইনাস 1, 1 এর উপর স্কোয়ার মানে জোর পাওয়ার আছে, এই জন্য আমরা লিখবো কত, 1। এই 1টা কি আমাদের 5-এর থেকে বড় হয়েছে, হয় নাই, এই জন্য আবার আমরা নট দেব। এবং এক্স কিউব ইকুয়াল, এক্স এর মান কত, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের মাইনাসের উপর এবার বিজোড় পাওয়ার, মাইনাসের উপর বিজোড় পাওয়ার দিলে মাইনাসে থাকে, এই জন্য আমরা লিখবো কি, প্লাস মাইনাস 1 এর উপর কিউব দিলে 1 হয়, 1 হচ্ছে। আর এখানে 36-এর থেকে দেখো 1টা আমাদের কি, 36-এর থেকে ছোট অথবা কি সমান। আবার x সমান প্লাস মাইনাস 2 হলে, x সমান প্লাস মাইনাস 2 হলে, প্লাস মাইনাস 2 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার, তাহলে মাইনাসের উপর জোর পাওয়া, তাহলে 4 হইলো। তাহলে 5-এর থেকে কি 4 বড় হয়েছে, এখনো হয় নাই, আমরা আবার কি দেবো, নট। এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 2 এর উপর কিউব, তাহলে কত হয়, আমরা জানি মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তাহলে কি থাকবে, মাইনাসে থাকবে, এই জন্য প্লাস মাইনাস 2 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 8।
এটা আমাদের কত 36-এর থেকে ছোট অথবা সমান। এবার দেখো আবার এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে, এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে, এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে কি আছে আমাদের, এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস থ্রির উপর স্কোয়ার। তাহলে 3 3 হচ্ছে আমাদের 9। 9 এখন দেখো আমাদের 5-এর থেকে 9 বড় হয়েছে, আর নট দেবো না। 9, এই 9টা আমাদের 5-এর থেকে বড় হয়েছে, আর নট দেবো না। এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস থ্রির উপর কিউব, থ্রির উপর কিউব দিলে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 27। 36-এর থেকে কি এটা আমাদের ছোট অথবা সমান আছে। এরপর দেখো আমাদের এক্স সমান, এরপর দেখো আমরা যদি 4 নেই, 4-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 64 হয়, একটা প্লাস 64 থেকে মাইনাস 64। কিন্তু এখানে আমাদের বলছে 64 36-এর থেকে ছোট, 36-এর সমান অথবা ছোট। কিন্তু আমরা দেখো প্লাস মাইনাস যদি 4 নেই, এখানে প্লাসও থাকে মাইনাসও থাকে, তো এই এই প্লাস 4 যেটা নেবো ওটা আমাদের কিন্তু 36-এর থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই জন্য আমরা এটা আলাদা ভাবে লিখবো। দেখো এক্স সমান -4 হলে, আগে নিলাম মাইনাস, এক্স সমান -4 হলে, এক্স সমান -4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে -4-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 16। 16 দেখো আমাদের 5-এর থেকে কি 16টা হচ্ছে আমাদের বড়, 16 বড়। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে -4-এর উপর কিউব, তাহলে -4-এর উপর কিউব দিলে হচ্ছে -64। তো -64 দেখো আমাদের 36-এর থেকে কি এটা -64, 36-এর থেকে হচ্ছে আমাদের ছোট, ছোট অথবা সমান। তাই আমরা কি করব, এটা আমরা নিতে পারবো। তারপর আবার দেখো এক্স সমান, এক্স সমান হচ্ছে শুধু 4 হলে, এক্স সমান 4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত লিখতে পারবো, 4-এর উপর স্কোয়ার। তাহলে 4-এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হয়, 16। তাহলে এই 16 কি আমাদের 5-এর থেকে বড়। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে এক্স কিউব ইকুয়াল কত লেখা যায়, এক্স কিউব ইকুয়াল কত, এবার আমরা যদি 4-এর উপর কিউব দিই দেখো কত হয়, 64 হয়। তাহলে দেখো তো এই 64 কি আমাদের 36-এর থেকে ছোট অথবা সমান, এই 36-এর থেকে ছোট অথবা সমান নয়, 36-এর থেকে আমাদের কি হয়েছে, বড় হয়েছে। এই জন্য আমরা এখানে নট দেব। তারপর আমরা উত্তরটা কি লিখবো, উত্তরটা লিখবো হচ্ছে, দেখো প্লাস যেটা, প্লাস মানটা আমাদের এখানে নট পড়ে গেছি। তারপর দেখো এখানে আমাদের প্লাস মাইনাস যেটা 2 আছে ওটা তো আমরা নট পড়ে গেছি, তার মানে প্লাস মাইনাস 3 বাকি আছে, আর মাঝখানে আছে -4। তার প্লাস মাইনাস 3 মানে কি, একটা আছে আমাদের +3, আর একটা আছে -3, আর একটা হচ্ছে আমাদের -4। বাম পাশে হচ্ছে আমাদের ডট ডট, বাম পাশে আমাদের ডট ডট থাকবে। কারণ বাম পাশে ডট ডট থাকলো কেন, আমরা সংখ্যা রেখার বাম দিকে যতই যাব ততই কি, যতই বাম দিকে যাব ততই ছোট সংখ্যা হতে থাকবে। তার মানে এইগুলো উত্তর আমাদের হবে, তার মানে এগুলো 36-এর থেকে ছোট হবে। কিন্তু আমরা যদি ডান দিকে যাই, দেখো 4 আমরা নেইনি, কারণ কি, 4-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 36-এর থেকে বড় হয়ে যায়। এই জন্য আমরা এরপর 4 5 6 এগুলো নেব না, কারণ সংখ্যা রেখার ডান দিয়ে গেলে আমাদের মানগুলো কি বাড়তেই থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি উত্তর। এরপরে দেখো গ নাম্বার অঙ্ক, 1-এর গ নাম্বার অঙ্ক সমাধান। এখানে বলছে আমাদের x belongs to n, x belongs to n such that 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো আমরা জানি 36-এর গুণনীয়ক, গুণনীয়ক হলো যে সকল সংখ্যা দ্বারা, যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় ওইগুলো হলো কি গুণ, ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এখানে আমরা লিখবো, এখানে এখানে আমরা কি লিখবো, 36, 36 এর গুণনীয়ক, গুণনীয়ক হলো, 36-এর গুণনীয়ক হলো কোনগুলো, আমরা 36-এর গুণনীয়ক লিখবো যে সংখ্যাগুলো দ্বারা 36-কে ভাগ করা যায়। তাহলে 36 হচ্ছে আমাদের 1, 36 কে 36, তারপরে 2, 18 দুগুণে 2 হলে 2, 18 দুগুণে 36, তারপরে 3, 3 12 36, 4 দেওয়া যাবে, 4 লং 36, তাহলে 4 হবে আমাদের, 4 লং 36, তারপরে 6, 6 6 36, তারপরে 9 থাকতেছে, 12 থাকতেছে,
তারপর থাকতেছে 18, তারপর আমাদের কত 36। তাহলে এই সকল সংখ্যা কি 36-এর গুণনীয়ক, কারণ এই সকল সংখ্যা দ্বারা 36-কে ভাগ করা যায়। আর একটা বলছে 6-এর গুণিতক। তো 6-এর গুণিতক কত আমাদের? তো 6-এর গুণিতক 6, 6-এর তাহলে গুণিতক, 6-এর গুণিতক হলো দেখো 6, 12, 18, 24, 30, 36 ডট ডট অনেকগুলো আছে। তাহলে 6-এর গুণিতক বললে 6 6 করে বাড়বে, যদি 4-এর গুণিতক বলে 4, 8, 12, 5-এর গুণিতক বললে 5, 10, 15, 20, 3-এর গুণিতক বললে 3, 6, 9 এরকম। তাহলে দেখো এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো। উত্তরটা নির্ণয়ে সেটটা আমরা তালিকা পদ্ধতি কিভাবে লিখবো। এইখানে বলছে তোমার দেখো 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তার মানে 36-এর গুণনীয়কের মধ্যে, এই 36-এর গুণনীয়কের মধ্যে তোমার 6-এর গুণিতক গুলো কোনগুলো আছে, এই 6-এর গুণিতক গুলা 36-এর মধ্যে কোনটা কোনটা আছে, তো যেগুলো আছে আমাদের ওইটাই চাইছি। তো এখানে দেখো আমাদের এখানেও 6 আছে, এখানেও কত আছে 6 আছে, তো আমি এখানে লিখলাম 6। এখানে 12 আছে, এখানেও 12 আছে, তো আমি এখানে লিখলাম 12। এখানে আছে 18, এখানে আছে আমাদের কত 18, এখানে লিখলাম আমি 18। এখানে আমাদের কত 24 আছে, এখানে 24 নাই, এখানে 24 নাই। এখানে 30 আছে, এখানে আমাদের 30 নাই। এখানে 36 আছে, এখানেও কি আমাদের 36 আছে, তো আমরা এখানে লিখবো 36। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় সমাধান, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ঘ নাম্বার অঙ্কটা। তোমরা যদি প্রথম অঙ্কটা বুঝতে পারো তাহলে এই যে ঘ নাম্বার অঙ্কটা করতে পারবা। এখানে দেখো x belongs to n such that x belongs to n such that x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264। এটা হচ্ছে তালিকা পদ্ধতি লেখো বা প্রকাশ করো, একই কথা। তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো আমরা, তাহলে এখানে দেওয়া আছে কি n দেওয়া আছে, দেখো n মানে কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তো n সমান আমি লিখবো, n সমান কত লিখবো 1, 2, 3, 4, 5, 6 এরকম ডট ডট দিলাম। তাহলে যতগুলো লাগবে আমরা এখান থেকেই নেব। তাহলে প্রথমে কি নেব আমরা, x সমান 1 হলে, x সমান 1 হলে তাহলে কি আছে এখানে x কিউব আছে প্রথমে, তাহলে x কিউব থাকার কারণে প্রথমে কি লিখবো, তাহলে x কিউব ইকুয়াল, তাহলে 1 এর উপর হচ্ছে আমাদের কিউব, তাহলে 1 এর উপর যদি কিউব হয় তাহলে কি হয়, তিনটে 1 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 1 হয়। তাহলে দেখো এটা কি 25-এর থেকে কি একটা কি আমাদের বড় হয়েছে, 25-এর থেকে এক বড় হয় নাই, এই জন্য আমরা এখানে কি দেবো, এখানে নট চিহ্ন দিলাম। এবং তাহলে এক্স কিউব ইকুয়াল এক্স এর মান কত 1, তাহলে 1 এর উপর 4 দিলে কত, 4টে 1 যদি আমরা গুণ করি কত হয় 1। তাহলে 1টা দেখো তো এই 264 থেকে কি 264 থেকে আমাদের এই একটা হচ্ছে আমাদের ছোট আছে, তো এখানে তো নট দেওয়া যাইবে না। এরপর x সমান 2 হলে, x সমান 2 হলে তাহলে এক্স কিউব ইকুয়াল 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 8। তাহলে এটা কি 25-এর থেকে কি আমাদের বড় হয়েছে, 25-এর থেকে 8 বড় হয় না, এই জন্য নট দিলাম। এবং এক্স কিউব ইকুয়াল 2 এর উপর 4, 2 এর উপর 4 দিলে হচ্ছে আমাদের কত, 2 এর উপর 4 দিলে 16 হয়। তাহলে 16, দেখো 16টা হচ্ছে আমাদের কি 264 থেকে কি 264 থেকে ছোট আছে, 264 থেকে ছোট এটা আছে। তারপর এক্স সমান 3 হলে, এক্স সমান 3 হলে তাহলে এক্স কিউব ইকুয়াল কত, তাহলে 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব দিয়ে কত হয় 27। দেখো 27 কিন্তু এবার আমাদের কি 25-এর থেকে কিন্তু 27 বড় হয়েছে, আর কিন্তু নট হবে না। তাহলে 25 হচ্ছে আমাদের 27-এর থেকে বড়, তা আমরা আর নট দিব না। এবং এখানে দেখো এক্স কিউব ইকুয়াল, তাহলে 3 এর উপর যদি 4 দাও তাহলে কত হয়, 3 এর উপর 4 দিলে হচ্ছে আমাদের কত 81। এই 81টা দেখো তো 264 থেকে কি 81 এখনো আমাদের কি আছে ছোট আছে, এখনো নট দেওয়া যাবে না। আবার x সমান কত হলে 4 হলে, x সমান 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত 4 এর উপর স্কোয়ার, তো 4 এর উপর স্কোয়ার না, এখানে কিউব হবে, তাহলে এখানে হবে কিউব। তাহলে 4 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত হয়, তাহলে 64 হয়।
তাহলে 64 কি আমাদের 64 হচ্ছে আমাদের 25-এর থেকে বড়। এবং তাহলে এক্স একটু ভুল হয়েছে, এখানে 4 হবে, এগুলো হবে 4 হবে। এক্স এর কাছে 4 দিয়েছি, কিন্তু মান বসাচ্ছি ঠিক আছে, মানটা বসা ঠিক আছে আমাদের, এখানে 4 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এক্স এর মান কত নিয়েছি 4, 4 এর উপর যদি আমরা 4 দেই, তাহলে 4 এর উপর 4 দিলে কত হয়, 4 পাওয়ার 4 256 হচ্ছে। তাহলে হচ্ছে 256। দেখো 256 কিন্তু 264 থেকে কি 256 থেকে 264 আমাদের এখনো ছোট আছে। আবার x সমান 5 হলে, x সমান 5 হলে তাহলে এক্স কিউব ইকুয়াল কত, 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব দিলে কত হয় 125, 125 কি আমাদের 25-এর থেকে বড়। এবং এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে, এক্স টু দি পাওয়ার 4, এক্স এর মান কত আমাদের 5, 5 এর উপর যদি আমরা 4 দেই তাহলে কত হয়, 5 এর উপর 4 দিলে হচ্ছে মনে হয় 625 হবে মনে হয়। তাহলে 5 এর উপর 4 পাওয়ার দিলে হচ্ছে 625। তাহলে এখানে হচ্ছে আমাদের 625 লেস দেন 264। তো এখানে দেখো 264 থেকে কি 256 এখন কি ছোট আছে, ছোট নাই, তার কি হয়ে গেছে আমাদের 256টা বড় হয়ে গেছে। 264 থেকে 256 625 আমাদের বড় হয়েছে, এজন্য আমরা এখানে কি দেবো, এখানে আমরা নট চিহ্ন দেবো। তাহলে এখন দেখো মাঝখানে মাঝখানে যে লাইনগুলোতে আমাদের নট পড়ে নাই সেই লাইনগুলো কি আমাদের উত্তর হবে। তাহলে দেখো 1 2 এই দুইটার লাইনও তো আমাদের কি হয়েছে, এই দেখো নট পড়ে গেছে, এখানে নট এখানে নট, মানে 25-এর থেকে 8 বড় হয়নি এই জন্য নট পড়েছি। এখানে তো 25-এর থেকে 27 বড় হয়েছে, তার মানে কত নিছি আমরা এখানে 3 নিছি, এক্স এর মান নিছি 3। আর এইখানে দেখো আবার এখানে আমাদের নট পড়ে গেছে এই জায়গায়, তার মানে এটা বাদ। তাহলে আমাদের মাঝখানে বাকি থাকলো কি 3 আর 4, 3 আর 4 আমাদের দেখো কোনো নট পড়ছে, কোনো নট পড়ে নাই, এই জন্য আমরা লিখবো 3,4। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এরপর দেখো পরবর্তী অঙ্কগুলো বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 2 নাম্বার অঙ্ক ক, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখো দেওয়া আছে ক নাম্বার 3 5 7, 3 5 7 9 11 এগুলো দেওয়া আছে। তো এগুলো দেখো কোন সংখ্যা, এগুলো আমাদের কোন সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, অনেকে বলবে এগুলো মৌলিক সংখ্যা। তাহলে এগুলো মৌলিক সংখ্যা নয়, কারণ এখানে আমাদের কি আছে 9 আছে, 3 তিরিকে 9, তাহলে 9 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়, এই জন্য আমরা এগুলো কোন সংখ্যা ধরবো, বিজোড় সংখ্যা ধরবো। তাহলে ধরি ধরি কি ধরবো আমরা, ধরি এ সমান ধরি আমরা 3 5 7 9 11 এটা ধরলাম, একটা সেট ধরলাম। তাহলে এ সমান ধরলাম আমি এগুলা। তাহলে এর উপাদান সমূহ, এর উপাদান, এর উপাদান সমূহ কত 3 5 7 9 11। তো দেখো তো এর উপাদান সমূহ, এর উপাদান সমূহ কত, 3 থেকে কত পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 11 পর্যন্ত। 3 থেকে 11 পর্যন্ত এই উপাদানগুলো আমরা কি করব, এই উপাদানগুলো আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এই উপাদানগুলো 3 এর সমান এবং 11 সমান, অথবা আমরা বলতে পারবো কি 1-এর থেকে বড় 13 থেকে ছোট, এটাও বলতে পারবো, কারণ এগুলো বিজোড় সংখ্যা 1-এর থেকে বড় মানে 3 আছে, আবার 13 থেকে ছোট কায় 11 আছে। তো এগুলো আমরা বলতে পারি। তো আমরা গঠন পদ্ধতি লিখবো এ সমান, এ সমান আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু, যেহেতু এগুলো স্বাভাবিক, এন সাজ দ্যাট এক্স বিলংস টু কি লিখবো, এক্স বিলংস টু এন, তারপর কি লিখবো সাজ দ্যাট লিখবো, সাজ দ্যাট দেওয়ার পর এক্স বিজোড় সংখ্যা কি লিখবো আমরা, এক্স এগুলো কোন সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কত থেকে কত আছে আমাদের, আমরা উত্তর বললাম আমরা দুইটা লিখতে পারি, এখানে 3 সমানও লিখতে পারি, আবার 11 সমানও লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি 1 এর থেকে কি বড়, এক্স লেস দেন 13 থেকে কি ছোট, এটাও আমরা লিখতে পারি। তাহলে কি
1 থেকে বড়, 13 থেকে ছোট। তার মানে 1 থেকে বড় বলতে 3 বোঝায়, 13 থেকে ছোট বলতে আমাদের কত বোঝায়? 11 বোঝায়। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা চাইলে এটা লিখতে পারবা যে 3 সমান আবার এক্স তারপরে 11 সমান, চাইলে এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা। তারপর দেখো পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, পরবর্তীতে দেওয়া আছে দেখো 1 2 3 4, খ নাম্বার এটা 1 2 3 4 6, তারপর আছে কত 9, তারপর 12, 18, তারপর আছে 36, এগুলো দেওয়া আছে। এগুলো দেখো তো সংখ্যাগুলো কি, কোন ধরনের সংখ্যাগুলো? এগুলো অবশ্যই দেখো 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36 কে ভাগ করা যায়, এজন্য এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো 36 এর গুণনীয়ক। তাহলে ধরি এ সমান কত ধরবো? 1 2 3 4, তারপরে কত 6, তারপরে হচ্ছে 9, তারপর 12, তারপরে 18, তারপরে হচ্ছে 36, এগুলো আমরা ধরলাম। কি ধরছি? সেটটাকে আমরা ধরলাম এ। তাহলে এ ধরছি, তাহলে এ সেটের উপাদান, তাহলে এ সেটের কি লিখবো? উপাদান। তাহলে এ সেটের উপাদানগুলো কি? তাহলে 1 2 3 4, তারপর 6 9, তারপর 12, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে কত 36। তাহলে এ সেটের উপাদানগুলো আমরা লিখলাম। এ সেটের উপাদানগুলো কি আমাদের? তাহলে 1 2 3 4 6 9, 6 9, তারপরে 12, তারপর হচ্ছে আমাদের 18, তারপর হচ্ছে কত? তারপর হলো আমাদের 36, এগুলো লিখলাম। লেখার পর এখন আমরা এটা কি করব? এখন এখানে দেখো 1 থেকে কত পর্যন্ত আছে? 1 থেকে হচ্ছে আমাদের 36 পর্যন্ত আছে। এখানে প্রত্যেকটি উপাদান এলে সেই সেটের উপাদান কি? প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। তো আমরা লিখব অতএব এ সমান x belongs to n such that x 36 এর গুণনীয়ক সমূহ, 36 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, এটা কি আমাদের উত্তর। তাহলে x belongs to n such that x 36 এর গুণনীয়ক সমূহ, এটা আমাদের কি উত্তর। এরপর দেখো পরের অঙ্কটা আমাদের কি বলছে? পরের অঙ্কটা বলতেছে যে 4 4 8 12 16 20 24 28 32 34 40, দেখো তো কত কত করে বাড়ছে? তো 4 4 করে বাড়ছে না? তো এগুলি, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলোকে বলবো হচ্ছে আমাদের 4 এর গুণিতক। এগুলো কি বলবো? 4 এর গুণিতক। তো আমরা ধরবো এ সমান, ধরি সেটটাকে ধরবো কি আমরা? এ সমান তাহলে 4 8, তারপরে আছে 12 16 20 24, তারপর 28 32, তারপরে 36, তারপরে আছে 40, 40 পর্যন্ত আমাদের, 40 পর্যন্ত। তাহলে 40 পর্যন্ত আছে। ধরি এ সেটের উপাদান সমূহ, এ সেটের উপাদান, এর উপাদানগুলো হচ্ছে আমাদের কত? 4 4 8, তারপর 12, তারপর হচ্ছে 16 20, তারপর হচ্ছে 24, তারপর 28, তারপর হচ্ছে আমাদের কত 32, তারপর হলো আমাদের 36, তারপর কত 40 পর্যন্ত। অর্থাৎ 4 থেকে কত? 4 থেকে 40 পর্যন্ত। তা 4 থেকে 40 পর্যন্ত আমাদের কি আছে? এ সেটের উপাদানগুলো আছে। আর এ সেটের উপাদানগুলো কত? এ সেটের উপাদানগুলো হলো 4 এর গুণিতক। এ সেটের উপাদানগুলো হলো 4 এর গুণিতক। লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে আমরা লিখবো, যেহেতু এ সমান ধরছি, এ সমানের উত্তরটা লিখবো কত? x belongs to n such that, x belongs to n such that, এগুলো কোন সংখ্যা? এগুলো কোন সংখ্যা বলো তো? এগুলো হচ্ছে আমাদের 4 এর গুণিতক। x 4 এর কত? 4 এর গুণিতক, 4 এর গুণিতক কত পর্যন্ত? একদম 4 থেকে কত পর্যন্ত? 4 থেকে 40 পর্যন্ত। 4 থেকে 40 পর্যন্ত আমাদের কি আছে? এই যে গুণিতক গুলা আছে। তা আমরা কি লিখতে পারি? x লেস দ্যান ইকুয়াল কত? 40। তার মানে 4 থেকে একদম আমাদের কত পর্যন্ত আছে? 40 পর্যন্ত আছে। তো এটাই কি আমাদের উত্তর। এরপরে দেখো আমাদের কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে দেখো
প্লাস মাইনাস ফোর, ঘ নাম্বার অঙ্ক এটা, প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে। তো এগুলো দেওয়া থাকলে আমরা কি করবো, এগুলো দেওয়া আছে তাহলে আমরা ধরি কিছু একটা ধরি নেই, তাহলে ধরলাম এবার বি সমান ধরলাম, তাহলে বি সমান আমরা কত ধরবো, প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স ধরলাম। তাহলে ধরার পর এটা কি করব, এইগুলো আমরা এই এই সকল সংখ্যার বর্গ নির্ণয় করব, বা বি এর উপাদানগুলো লিখতে পারি, বি এর উপাদান। তাহলে বি এর উপাদান লিখি, উপাদান উপাদান কত, একটা প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স। তাহলে এই সকল সংখ্যার আমরা কি বার করবো, বর্গ করব। তাহলে দেখি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, এক্স এর মান আমরা এটা ধরবো এটা ধরবো এটা ধরবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি, প্লাস মাইনাস ফোর এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হয়, 16 হয়। আবার এক্স স্কোয়ার দিলে, তাহলে এবার যদি প্লাস মাইনাস ফাইভ এর উপর স্কোয়ার দিই তাহলে কত হয়, তাহলে হচ্ছে 25 হয়। আর কত আছে 6, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস সিক্স এর উপর স্কোয়ার দিলে কত হয়, তাহলে 36 হয়। তো এইগুলো কোন সংখ্যা আমাদের, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা থাকলে কি করব, তাহলে পূর্ণ সংখ্যা থাকলে অবশ্যই কি লিখতে হবে, জেড লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো এটা 16 থেকে কি সমান, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ কি 16 সমান অথবা বড়, এবং 36-এর থেকে কি 36-এর সমান অথবা 36-এর থেকে ছোট লিখতে পারবো। তাহলে আমরা বি সমান লিখবো, তাহলে এক্স বিলংস টু জেড লিখলাম। তাহলে জেড লিখলাম কেন, তাহলে জেড এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা কি লিখবো, জেড লিখবো। জেড লেখার পর তারপর কি সাজ দ্যাট, তাহলে কত থেকে কত পর্যন্ত দেখো তো, তাহলে 16, 16 থেকে কি 16 থেকে বড় অথবা সমান, 16 থেকে বড় অথবা সমান কোন সংখ্যার বর্গ, এক্স স্কোয়ার। তাহলে বর্গ 16, যে সকল সংখ্যার বর্গ কি বর্গ হচ্ছে আমাদের 16 থেকে বড় অথবা সমান, এবং কি লিখবো আমরা 36-এর থেকে কত ছোট অথবা সমান। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো আমাদের 3 নাম্বার অঙ্কগুলো আছে, 3 নাম্বার অঙ্কগুলো আমরা সমাধান করব। 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে এ সমান দেওয়া আছে আমাদের 2 3 4, 2 3 4, এ সমান দেওয়া আছে 2 3 4। আর বি সমান দেওয়া আছে, বি সমান আছে 1 2 এ, বি সমান দেওয়া আছে 1 2 এ। তাহলে আমাদের বলছে ক নাম্বারে বলছে, তাহলে বি বাদ এ নির্ণয় করতে, তাহলে আমরা বি বাদ এ লিখলাম, বি বাদ এ ইকুয়াল, তাহলে বি এর মান কত আমাদের 1 2 এ বাদ এর মান কত, এর মান হচ্ছে 2 3 4। তাহলে আমাদের উত্তরটা কি দেখো, তাহলে এখান থেকে 2 বাদ, এখান থেকে কি 2 বাদ, এখান থেকে 2 বাদ, এখানে আমাদের কত আছে, এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই। তার মানে আমাদের কি থাকে, এখানে শুধু থাকে কি 1 আর এ থাকে, বি বাদ সি দিয়েছে, সরি বি বাদ দিয়েছে সি, তাহলে এটা হবে আমাদের বি বাদ সি। তাহলে সি এর মান আমরা লিখবো, সি এর মান হচ্ছে আমাদের কত 2 এ বি, সি এর মান হচ্ছে আমাদের কত, সি এর মান হচ্ছে আমাদের 2 এ বি। তাহলে 2 এ বি যদি আমরা এখানে লিখি, তাহলে বি বাদ হচ্ছে আমাদের কি, বি বাদ সি লিখবো এখানে। তাহলে বি বাদ সি লিখলে বি বাদ সি, তাহলে 2 এ বি হচ্ছে আমাদের এখানে 2 এ বি আছে। তাহলে দেখো আমাদের কি বাদ, এখানে 2 এ বাদ, এখানে 2 এর সাথে মিল আছে 2 এ বাদ, কিন্তু এখানে আমাদের কি বিটা অবশিষ্ট থাকে। তো বি অবশিষ্ট থাকলে আমরা ওই বিটা লিখবো না, বাম পাশে যেটা অবশিষ্ট থাকবে ওইটাই লিখবো। তাহলে আমাদের কি অবশিষ্ট থাকবে 1, তাহলে এই জন্য কি হবে, উত্তর হবে আমাদের 1। এরপর দেখো, এরপর খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বার বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এর মান আমরা লিখবো, দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে, এর মান হচ্ছে আমাদের কত 2 3 4, এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। তাহলে বি এর মান আমাদের কত, বি এর মানে এখানে আছে 1 2 এ, তাহলে 1 2 এ দেওয়া আছে। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে, এ ইউনিয়ন বি, এটা খ নাম্বার অঙ্ক। তাহলে এর মান হচ্ছে আমাদের 2 3 4, ইউনিয়ন বি এর মান হচ্ছে তোমার 1 2 এ। তাহলে এটা কি, আমরা জানি এটা সংযোগ সেট, তাহলে কমন আনকমন কি
সবগুলাই হবে। তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে সকল উপাদান লিখি, আমরা ছোট থেকে বড় লিখি। প্রথমে 1 আছে 1 লিখলাম, 2 এখানে আছে 2 লিখলাম, 3 এখানে আছে লিখলাম, এখানে আছে 4 লিখলাম, লাস্টে আছে কত এ লিখলাম। তাহলে একটু দেখো, সকল উপাদান নিয়ে গঠিত সেটই হলো কি সংযোগ সেট। তাহলে সকল উপাদানই কিন্তু আমি লিখছি। এরপর দেখো গ নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে। গ নাম্বার অঙ্কটা হচ্ছে দেওয়া আছে এ সমান কত, এ সমান হচ্ছে 2 3 4। তারপর সি সমান দেওয়া আছে, সি সমান কত দেওয়া আছে আমাদের, সি সমান দেওয়া আছে 2ab, সি সমান দেওয়া আছে 2ab দেওয়া আছে, এটা কিন্তু 2ab। এখন বলছে যে এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি করে আমরা কি নির্ণয় করবো, এর মান হচ্ছে আমাদের কত 2 3 4, ইন্টারসেকশন সেট সেট বলা হয়। তাহলে এখানে আছে কত 2ab। তাহলে এটা মানে কি আমাদের কমন, ইন্টারসেকশন সেট সেট মানে কি আমাদের কমন। তাহলে সাধারণ উপাদান নেব আমরা। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে নাই, এখানে এ আছে 4 আছে, এখানে 4 নাই। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 2, শুধু এখানে 2 কমন আছে। তাহলে 2 হলো আমাদের উত্তর। এরপর দেখো গ নাম্বার আমাদের কি বলছে, ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার বলছে এ লাগবে, বি লাগবে, সি লাগবে। যেহেতু এ বি সি আছে আমাদের, তাহলে দেওয়া আছে আমরা কি লিখবো, এ সমান, বি সমান, আর একটা কি সি সমান লাগবে আমাদের। তাহলে এখানে এর মান আছে 2 3 4, বি এর মান হচ্ছে আমাদের 1 2 এটা হচ্ছে বি এর মান। আর সি এর মান হচ্ছে আমাদের কত 2ab, এটা হচ্ছে আমাদের কিসের মান, সি এর মান। তো আমরা আগে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমরা ওইটা লিখবো। তাহলে বি ইন্টারসেকশন সি ইকুয়াল, ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি আছে, আমরা এটা কাজ করতেছি আগে। তাহলে বি এর মান হচ্ছে আমাদের কত 1 2a, এটা লিখলাম। ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন, এখন সি এর মান কত, সি এর মান 2ab, এটা লিখলাম। তাহলে দেখো এটা মানে কি কমন। তাহলে এখান থেকে কি কমন যায়, 2 আছে, এখানে এ আছে, এখানে 2 আছে, এ আছে, এখানে 1 আছে, এখানে বি আছে, কিন্তু এটা তো কমন নাই। তার মানে 2a এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2a লিখবো আমরা, 2a। এটা হচ্ছে আমাদের কি কমন। এখন আমরা সম্পূর্ণ অঙ্কটাই বসাবো। সম্পূর্ণ অঙ্কটা কি আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি লিখবো, তাহলে এ এর মান হচ্ছে আমাদের 2 3 4। তারপরে এখানে কি আছে, মাঝখানে আছে ইউনিয়ন। আর দেখো আমরা বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত বার করছি 2a। তাহলে এইটা বলতে কি বোঝায়, সংযোগ সেট, মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো কি সংযোগ সেট। তাহলে আমরা লিখবো কি 2 আগে আছে 2 লিখি, তারপর আছে 3 লিখলাম, তারপর 4 আছে 4 লিখলাম, তারপর কি লিখলাম এ লিখলাম। তাহলে 2 3 4 8। দেখো 2 3, 2 এখানে আছে, এখানে এই জন্য একটা লিখছি, 3 এখানে আছে, এখানে নাই, 3 একবার, 4 আছে 4, এখানে এ আছে এ লিখছি। তাহলে সকল উপাদান, কারণ আমরা এটা সংযোগ সেট নির্ণয় করছি। তারপরে দেখো উম নাম্বারটা আমরা একইভাবে করবো, এ বি সি এর মান দেওয়া আছে লিখতে হবে। তাহলে এ দেওয়া আছে কি এ সমান 2 3 4। তারপরে আছে কি বি সমান দেওয়া আছে আমাদের, বি সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 1 2a। তারপর সি সমান আমাদের দেওয়া আছে, সি সমান দেওয়া আছে 2ab দেওয়া আছে। তো আগে আমরা নির্ণয় করব ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওই কাজটা করব। এখানে ব্র্যাকেটের মধ্যে আছে বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি যদি আমরা লিখি, তাহলে বি ইউনিয়ন সি, বি সমান কত, তাহলে 1 2a ইউনিয়ন সি এর মান কত 2ab দেওয়া আছে, 2ab। তাহলে এখানে কি আমাদের সংযোগ সেট আছে কিন্তু এবার। তাহলে সংযোগ সেট কি, কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটই হলো কি সংযোগ সেট। তাহলে ছোট থেকে বড় লিখি, 1 আছে এখানে, এখানে 2, এখানে 2 মিলিয়ে একটা 2 নিলাম, এখানে এ, এখানে এ, একটা এ নিলাম, এখানে বি আছে, এখানে বি নাই, একটা বি। তাহলে 1 2ab, তাহলে 1 2ab। এখন আমরা কি করব, সম্পূর্ণ অঙ্কটাই বসাবো। সম্পূর্ণ অঙ্ক আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে আমাদের 2 3 4। এখানে কি আছে, মাঝখানে আছে ইন্টারসেকশন, তাহলে বি ইউনিয়ন সি আছে। তাহলে বি ইউনিয়ন সি এর মান দেখো আমরা কত বার করছি 1 2ab। তাহলে 1 2ab আমরা বার করছি। তাহলে এইটা মানে কি, এখন দেখো তো কমন না, তাহলে কমন উপাদান মানে সাধারণ উপাদান। তাহলে 2 আছে, এখানেও কি আছে 2 আছে, 2 লিখলাম। এখানে 3 আছে, এখানে কোনো 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই। তাহলে আমাদের কত উত্তর, তাহলে 2 উত্তর। আর কোনো কমন না থাকার কারণে কি উত্তর, 2টাই হচ্ছে আমাদের
উত্তর। তাহলে 2 এখানে আছে, এখানে আছে, আর কোনো মিল নাই। এরপর দেখো আমরা 3 নাম্বার শেষ। এরপর আমরা 4 নাম্বার ম্যাথগুলো সমাধান করাবো। 4 নাম্বার ম্যাথগুলো যদি একটা ভালোভাবে বুঝতে পারো, বাকি সবগুলো করতে পারবা। এগুলো ম্যাথ সহজ আছে। দেখো বাম পক্ষে আমাদের কি আছে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, তার ব্র্যাকেট দেওয়া আছে, তার উপর পূরক আছে। আবার কি আছে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক ইন্টারসেকশন বি পূরক দেওয়া আছে। তাহলে আমরা আগে লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি কি লিখবো আমরা, সার্বিক সেট, তারপরে এ লাগতেছে, তারপর কি লাগবে বি। দেখো এই পূরক আছে, এই জন্য আমরা সার্বিক সেটটাও লিখবো। এ আছে আর বি আছে, অঙ্ক এ আর বি লিখবো। তাহলে সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে। সার্বিক সেট 7 পর্যন্ত দেওয়া আছে। এ সমান দেওয়া আছে 1 3 5, আর বি সমান দেওয়া আছে 2 4 6 দেওয়া আছে। এগুলো দেওয়া আছে লিখছি। এখন দেখো আমাদের এখানে কি আছে, এ ইউনিয়ন বি পূরক আছে। তো আমরা আগে পূরকের কাজ করব না, এই পূরকের কাজ করব না। আগে আগে আমরা ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটা আছে সেইটা আমরা সলিউশন করব। তাহলে আমাদের কি আছে, এ ইউনিয়ন বি ইকুয়াল, দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওই কাজটা করতেছি, এ ইউনিয়ন বি। তাহলে এর মান কত আমাদের 1 3 5, তারপর ইউনিয়ন বি এর মান কত 2 4 6, এটা লিখলাম। তাহলে এটা সমান দেখো তো কত লেখা যায়। তো এটা কি আমাদের কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা কি লিখবো 1 2 3 4 5 6 পাইলাম। এরপর আমরা কি করব, বাম পক্ষ লিখবো। তো বাম পক্ষ লেখার পর বাম পক্ষ লেখার পর কি, এই যে এবার পূরক সহ লিখবো অঙ্কটা, পূরক সহ যেটা দেওয়া আছে সম্পূর্ণটাই লিখবো। তাহলে পূরক সহ কি আছে, এ ইউনিয়ন বি কি আছে পূরক ইকুয়াল। দেখো তো এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই পূরকের জন্য আমরা কি লিখবো, পূরকের জন্য আমরা সার্বিক সেট থেকে আমরা এই ব্র্যাকেটের মানটা মাইনাস করে দেবো। এই পূরকের জন্য আমরা কি লিখলাম, পূরকের জন্য সার্বিক সেট লিখলাম, সার্বিক সেট লেখার পর মাইনাস লিখলাম। এরপর যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এ ইউনিয়ন বি, সেই অংশটা আমি এখানে লিখলাম, সেই অংশটা এখানে লিখলাম। এখন আমরা মান বসাই। এখন দেখো সার্বিক সেট, এটা সার্বিক সেটের মান কত দেওয়া আছে আমাদের 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে। এখানে কি আছে মাইনাস বা বাদ দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা কত পাইছি, দেখো 1 2 3 4 5 6 পর্যন্ত পাইছি। তো এটা আমরা বসিয়ে দিই। তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত পাইছি। তো দেখো এখানে 1 2 3 4 মানে 6 পর্যন্ত যদি এখানে বাদ যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে কি, এখানে শুধুমাত্র আমাদের অবশিষ্ট থাকে 7। তো আমরা কি পাইলাম, এটা সমান আমরা পাইলাম 7। তাহলে বাম পক্ষে আমরা কি পাইছি 7 পাইছি। এখন দেখো অঙ্কটা ডান পাশে কাজ করে গেলে, দেখো এখানে কোনো ব্র্যাকেট আছে, ব্র্যাকেট নাই, এটা আলাদা আলাদা কাজ করতে হবে। এ পূরক আছে একবার, ইন্টারসেকশন বি পূরক আছে। তো আমি আগে কি লিখবো, এ পূরক লিখবো। তো দেখো এ পূরক ইকুয়াল কি লেখা যায়, এ পূরক ইকুয়াল লেখা যায়, তোমরা সার্বিক সেট থেকে ইউ মাইনাস করে দাও। সার্বিক সেট কি ইউ মাইনাস কত এ, এটা মাইনাস করে দাও ইকুয়াল। তাহলে সার্বিক সেটের মান কত 1 2 3, 1 2 3, তারপর হচ্ছে 4 5 6 7 পর্যন্ত লিখলাম। এখন দেখো মাইনাস এ আছে, তাহলে এর মানটা আমরা মাইনাস করে দিই বা বাদ করে দিই। তাহলে বাদ দেবো আমরা কি, এর মান হচ্ছে 1 3 5। তাহলে দেখো 1 3 5 যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে 1 বাদ 3 বাদ 5 বাদ, তাহলে কি থাকে আমাদের 2 4 6 7 থেকে, কি থাকে 2 4 6 7 থেকে। 1 3 5 বাদ, 1 বাদ 3 বাদ 5 বাদ, তাহলে 2 4 6 7। এরপর আছে আমাদের কি বি পূরক। তাহলে বি পূরক কি করে আমরা কি লিখবো, সার্বিক সেট থেকে আমরা কি বি এর মানটা বাদ দেবো। তাহলে সার্বিক সেট ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। 7 পর্যন্ত, তারপর মাইনাস বা বাদ হচ্ছে বি, বি কত 2 4 6। তাহলে এবার 2 4 6টা এখান থেকে আমরা বাদ দিই। তাহলে 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে আমাদের কি থাকে, তাহলে 1 থাকলো 3 থাকলো, আর এখানে 5 থাকলো, 5 থাকতেছে, তাহলে 2 4, 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে 1 3 5, তাহলে আমাদের কি থাকলো 7 থাকলো। এখন দেখো আমরা কি করবো, ডান পক্ষ বসাবো। ডান পক্ষ বসার পর সম্পূর্ণ অঙ্কটা কি এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো দেখো আমরা এ পূরকের মান কত পাইছি, এ পূরকের মান পাইছি আমরা 2 4 6 7, 2 4 6 7। তাহলে এ পূরকের মান এখানে বসে দিলাম।
তাহলে 2 4 6 7 ইন্টারসেকশন বি পূরকের মান কত পাচ্ছি? এই বি পূরকের মান পাচ্ছি আমরা, দেখো 1 3 5 7 1 3 5 7 এখানে বসে দিলাম, 1 3 5 7 এখানে বসে দিলাম। তাহলে এখান থেকে যদি 1 3 5 7 বাদ যায়, দেখো বাদ তো না, এখানে আছে কমন। এখানে কমন দেখো, কোনো কিছু কমন আছে? কোনো কমন নাই, কিন্তু এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে হচ্ছে 7ই আমাদের কমন, এটা উত্তর। দেখো আমাদের বাম পক্ষ কত বাড়াইছি? 7 বাড়াইছি। ডান পক্ষ আমাদের কত বাড়াইছি? 7। তো আমরা কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে বলছি কি সত্যতা যাচাই করো, তাহলে সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা হলো। তাহলে সত্যতা যাচাই করা হলো, এটা হচ্ছে তোমাদের কি উত্তর। এরপর দেখো খ নাম্বার তোমাদের কি বলছে। খ নাম্বার এখানে বলছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তারপর আছে পূরক। তাহলে আমরা তাহলে আগে দেওয়া আছে লিখবো, আমরা কি লিখবো? দেওয়া আছে সেগুলো লিখবো, দেওয়া আছে। দেওয়া আছে কি আমাদের? বি যেহেতু দেওয়া আছে, এখানে বি লাগবে, তাহলে বি সমান কত আমাদের? বি সমান আছে 2 4 6। সি দেওয়া আছে, সি সমান আমাদের কত দেওয়া আছে? সি সমান আছে 3 4 5 6 7 পর্যন্ত আমার দেওয়া আছে সি সমান। আর এখানে যেহেতু পূরক আছে, তাহলে সার্বিক সেটের মান কি দেওয়া আছে? ইউনিয়ন সমান লিখবো আমরা 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমাদের কি সার্বিক সেটের মান দেওয়া আছে। তো সার্বিক সেটের মান দেওয়ার পর এরপর আমাদের কি করব? বাম পক্ষে যে ম্যাথটা আছে ব্র্যাকেটের মধ্যে, ওইটা আমরা সমাধান করব। দেখো বাম পক্ষে কি আছে? বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তাহলে বি এর মান কত? 2 4 6 ইন্টারসেকশন সি এর মান কত? সি এর মান আছে আমাদের 3 4 5 6 7 পর্যন্ত আছে। তাহলে ইন্টারসেকশন এখানে আছে, এটা মানে কি কমন। তাহলে কমন কি? দেখো এখান থেকে কমন আছে কোনো? তাহলে আছে কমন 4 6, এখানে আছে 4, এখানে 6 আছে, তাহলে শুধুমাত্র কি 4 আর 6টা আমাদের কমন। বলতে দুইটার মধ্যে 4 6 এখানেও আছে, এখানেও আছে, তাই এটা মানে আমরা জানি কি কমন। তাহলে এটা আছে 4 6। এরপর আমরা দেখো বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লিখবো কি? এবার আমরা সম্পূর্ণ করে লিখবো বি ইন্টারসেকশন সি লিখলাম, তারপর কি দেওয়া আছে? পূরক, সেটা লিখলাম। ইকুয়াল আমরা কি লিখবো? ইকুয়াল, এই যে পূরকের জন্য আমরা সার্বিক সেট মাইনাস লিখলাম, এই পূরকটার জন্য সার্বিক সেট মাইনাস দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যে কাজটা করছি আগে ওটা লিখবো। তাহলে কি আছে? বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে বসে দেই, সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। আর এখানে বাদ দিব কত? বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আমরা কত করছি? 4 6, তাহলে 4 6 এটা আমরা বাদ দিলাম। তাহলে এখান থেকে যদি 4 আর 6 বাদ দেয়, 4 বাদ 6 বাদ, তাহলে আমাদের কি থাকে? 1 2 3 5 7 থাকে। তাহলে 1 2 3 5 7 থাকলো আমাদের। তারপর দেখো আবার এইখানে দেখো আমাদের কি দেওয়া আছে? এইখানে দেওয়া আছে বি পূরক, বি পূরক ইউনিয়ন সি পূরক। তো আগে আমরা বি পূরকের মান বাইর করব, তারপর সি পূরকের মান বাইর করব। বি পূরক সি পূরক বাইর করার পর তারপর আমরা ডান পক্ষ দিয়ে সম্পূর্ণ অঙ্ক করব। তাহলে আমরা বি পূরক ইকুয়াল কি জানি বলতো? বি পূরক ইকুয়াল আমরা জানি সার্বিক সেট থেকে আমরা কি বাদ দেব? তাহলে বি এর মানটা বাদ দেব। তাহলে সার্বিক সেট ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 পর্যন্ত লিখলাম। বাদ আছে, বাদ মাইনাস দেওয়া আছে কত? বি, বি এর মান কত? 2 4 6। তাহলে এখান থেকে যদি আমরা 2 4 6 বাদ দিই, দেখো 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে কত থাকলো আমাদের? 1 3 5 7 থাকলো। তাহলে 2 4 বাদ দিলে 1 3 5 7। তারপর আছে আমাদের কত? সি পূরক। তাহলে সি পূরক ইকুয়াল আমরা কি জানি? সি পূরক হলে আমাদের সার্বিক সেট মাইনাস কত? সি। তাহলে সার্বিক সেটের মান কত আমাদের? 1 2 3 4 5 6 7। তাহলে মাইনাস বাদ দেবো কত? সি এর মান আছে আমাদের 3 4 5 6 7। তো এইখানে দেখো 3 4 5 6 7 পর্যন্ত বাদ, 3 4 5 6 এই পাশেও আছে, এই পাশে বাদ গেল। তাহলে আমাদের কি থাকলো এখানে? তাহলে 1 আর কি থাকলো? 1 আর 2 থাকলো। এখন আমরা অঙ্কটা কি বসাবো? এখন আমরা বসাবো ডান পক্ষ।
তাহলে ডান পক্ষ আমরা বসাই। তাহলে ডান পক্ষ কি আমাদের বি পূরক ইউনিয়ন সি পূরক। তো দেখো আমরা বি পূরকের মানটা কত পাইছি। এই বি পূরকের মান আমরা দেখো পাইছি, বি পূরকের মান পাইছি আমরা 1357। তাহলে এখানে লিখলাম 1357 ইউনিয়ন সি পূরকের মান কত পাইছি, সি পূরকের মান পাইছি আমরা 12। তাহলে এখানে লিখলাম 1,2। তো এইটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কমন আনকমন সংযোগ সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেট, সেটা হলো সংযোগ সেট। তাহলে এখানে কমন কি আমাদের, কমন আনকমন কি আমাদের, তাহলে 1 আছে এখানে, এখানে 1 আছে 1 লিখলাম, এখানে 2 আছে 2 নাই 2 লিখলাম। তারপর কত আছে 3 আছে 4 নাই 3, 5 আছে আর কত আছে 7 আছে। তো দেখো আমাদের ডান পক্ষে কি বাড়াইছে 1 2 3 5 7, বাম পক্ষে দেখো কত বাড়াইছে 1 2 3 5 7। তো দেখো বাম পক্ষে যেটা বাড়াইছে ডান পক্ষ আমাদের কি একই মান বাড়াইছে। এই জন্য আমরা কি লিখবো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান কি ডান, ডান পক্ষ। এখানে বলছে সত্যতা যাচাই করো, তাহলে লিখবা সত্যতা যাচাই করা হলো। তারপর আমাদের হচ্ছে গ নাম্বার অঙ্ক। দেখো গ নাম্বার অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, এখানে এখানে বলছে যে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আবার বলছে এটা সমান এটা, মানে সত্যতা যাচাই করতে বলছে তোমাদের এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমাদের কি কি লাগবে, এখানে এ এর মান লাগবে, তো দেওয়া আছে লিখবো আমরা দেওয়া, তাহলে দেওয়া আছে কি আমাদের এ বি সি, তাহলে এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল, আমরা এই তিনটা দেওয়া আছে লিখবো। তাহলে এর মান আছে 1 3 5 দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 2 4 6 দেওয়া আছে, আর সি এর মান দেওয়া আছে কত 3 4 5 6 7, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা আগে কি করব, ফার্স্টে আমাদের দেখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে, আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এ ইউনিয়ন বি, এই কাজটা আমরা আগে করব, ব্র্যাকেটের কাজটা করতেছি। তাহলে এর মান কত 1 3 5 ইউনিয়ন বি এর মান কত, বি এর মান হচ্ছে তোমাদের 2 4 6। তাহলে এটা মানে কি কমন আনকমন সব গিলায়, তাহলে কমন আনকমন আমরা এই পেশে লিখেছি। তাহলে এটা সমান আমরা কি পাই দেখো কমন আনকমন সব, তাহলে 1 2, তাহলে 1,2, এখানে 3 আছে এখানে 3 নেই, তাহলে আছে 3, এখানে 4 আছে 4 আছে 5 6, তাহলে 4 5 6। তো দেখো সকল উপাদান নিয়ে কিন্তু গঠিত সেট, এটা যেহেতু আমাদের কি সংযোগ সেট, তাহলে এখানে কি হবে সকল উপাদানে আমরা নিয়েছি, সকল উপাদান নিয়ে গঠিত সেট হইলো। এরপর দেখো আমরা কি লিখবো বাম পক্ষ, বাম পক্ষ দেওয়ার পর কি লিখবা, বাম পক্ষ দেওয়ার পর যে অঙ্কটা আছে সম্পূর্ণ অঙ্ক সেটা লিখবো। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা কত পাইছি দেখো, এ ইউনিয়ন বি এর মান পাইছি 1 2 3 4 5 6, সেটা আমরা লিখবো। তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত লিখলাম। এইখানে আমাদের কি আছে ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন এখানে লিখলাম। আর সি এর মান আমাদের কত, সি এর মান আছে 3 4 5 6 7 পর্যন্ত হচ্ছে আমাদের সি এর মান। তো এটা আমাদের কি কমন, কমন উপাদান বা সাধারণ উপাদান দুইটার মধ্যে যেগুলো আছে দেখো, এখানে আছে আমাদের 3 4 5 6, 3 4 5 6, এখানে 7 আছে এখানে 7 নাই, এখানে 1 2 আছে এখানে 1 2 নাই। তার মানে মাঝখানে যেগুলো কমন আছে ওগুলো আমরা লিখবো 3 4 5 6, 3 4 5 6 আছে, তার আমরা লিখবো 3 4 5 6। এটা আমাদের বাম পক্ষে, বাম পক্ষের উত্তর। আবার আমরা লিখবো কি, আবার আমরা কি লিখবো ডান পক্ষে যে অঙ্ক দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে সে অঙ্কটা করবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে এ ইন্টারসেকশন সি দেওয়া আছে বাম ডান পক্ষের। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা ব্র্যাকেটের দেওয়া আছে এখানে একটা ব্র্যাকেটের, তো আমরা এই দুইটা আলাদা আলাদা কাজ করব, তারপর কি লিখবো কাজ করার পর তারপর আমরা সম্পূর্ণ অংশ ডান পক্ষে বসাবো। তাহলে এ ইন্টারসেকশন সি আমরা কি লিখবো, এ এর মান হচ্ছে আমাদের 1 3 5 ইন্টারসেকশন সি এর মান কত আমাদের, সি এর মান হচ্ছে 3 4 5 6 7 পর্যন্ত, এটা হচ্ছে কার মান সি এর মান। তো লেখার পর এটা মানে কি হচ্ছে কমন, দেখো এখানে আমাদের কমন আছে 1 আছে এখানে 1 নাই, তাহলে এখানে 3 আছে 3 আছে আর এখানে 5 5 আছে, তাহলে 3 আর 5, 3 আর 5 আমাদের কি কমন এখান থেকে।
এরপর আর একটা আছে দেখো, বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি আছে, এটা আমরা বার করি। তাহলে বি ইন্টারসেকশন বি এর মান কত, 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7 পর্যন্ত হচ্ছে সি এর মান। তাহলে এখানে বসাই, তাহলে এটা মানে কি কমন, তাহলে এখানে কি কমন যে আমাদের 4 কমন, 3 তো নাই এখানে, 3 এখানে নাই, এখানে আছে, তাহলে 4 কমন, 3 আর এটা হচ্ছে 4 কমন, এখানে 6 আছে, এখানে 6 আছে, 4 আর 6 হচ্ছে আমাদের কি কমন উপাদান। তাহলে এখন আমরা কি বসাবো, ডান পক্ষ। ডান পক্ষ সমান কি, সম্পূর্ণ অঙ্ক আমরা বসাবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো আমরা এ ইন্টারসেকশন সি এর মান কত পাইছি, এ ইন্টারসেকশন সি এর মান আমরা পাইছি, এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5। তাহলে এখানে বসালাম আমি 3 5, 3,5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত বার পাইছি, 4 6, 4,6। তাহলে এটা মানে কি কমন আনকমন সব, তাহলে আমরা কি পাইলাম, 3 4 পাইলাম, 5 পাইলাম, 6 পাইলাম। তাহলে 3 4 5 6, দেখো আমাদের ডান পক্ষ কি বেরিয়েছে 3 4 5 6, বাম পক্ষে আমাদের কত বেরিয়েছে 3 4 5 6। তার মানে ডান পক্ষ সমান বাম পক্ষ কি আমাদের উত্তর একই বেরিয়েছে। তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান ডান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে কি হলো, আমরা সত্যতা যাচাই করা হলো। আর একটা ম্যাথ আছে আমরা সমাধান করব, তাহলে এটা করলে শেষ। আর আগেরটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবা। দেখো এখানে কি লাগবে, এ বি সি লাগবে, তাহলে দেওয়া আছে আমরা লিখবো, তাহলে দেওয়া আছে, তাহলে এ সমান বি সমান সি সমান, তাহলে এর মান কত 1 3 5, বি সমান দেওয়া আছে কত, বি সমান দেওয়া আছে 2 4 6, সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে তোমার 3 4 5 6, এগুলো সি এর মান এই পর্যন্ত দেওয়া আছে। এরপর আমরা কি লিখবো, বাম পক্ষে যে আমাদের ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা আমরা কি করব, সমাধান করব। তো বাম পক্ষে দেখো আমাদের কি আছে, এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি আছে, ইন্টারসেকশন বি সমান আমরা কি লিখবো, এই অঙ্কটা আগে সমাধান করব। তাহলে এর মান হচ্ছে আমাদের 1 3 5, ইন্টারসেকশন বি এর মান কত আছে, বি এর মান আছে 2 4 6 আছে। তাহলে এটা মানে কি আমাদের কমন, দেখো তো 1 3 5 এখানে 2 4 6 কোনো কমন আছে, কমন নাই, আমরা ফাঁকা সেট দিয়ে রাখলাম। এরপর আমরা সম্পূর্ণ অঙ্ক কি বাম পক্ষ লিখবো, বাম পক্ষ। বাম পক্ষ কি আছে আমাদের, সম্পূর্ণ অংশ লিখি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন আছে আমাদের সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কি পাইছি আমরা, ফাঁকা সেট, তারপর ইউনিয়ন সি এর মান কত 3 4 5 6 7 পর্যন্ত আমরা পাইছি। তাহলে 7 পর্যন্ত দেখো এখানে আমাদের কি এটা কমন আনকমন সব, তাহলে এখানে ফাঁকা সেট কোনো উপাদান নাই, তো বাকি যেগুলো আছে আমরা ওইগুলো লিখবো। তাহলে 3 4 5 6 7 এই পর্যন্ত লিখতে পারবো। তারপর হয়েছে এখানে ডান পক্ষ, দেখো ডান পক্ষ আছে কি, ডান পক্ষ আছে সম্পূর্ণ অংশটা সমাধান করার জন্য আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো আগেই করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে, আবার ব্র্যাকেটের মধ্যে আছে এ ইউনিয়ন সি, তাহলে ইউনিয়ন সি এর কাজ আগে করবো। এর মান আছে আমাদের 1 3 5, এখানে আছে ইউনিয়ন সি এর মান আছে 3 4 5 6 7 পর্যন্ত আছে সি এর মান। তাহলে সি এর মান লেখার পর এটা কি, এটা হচ্ছে আমাদের কমন উপাদান, মানে সকল উপাদান সেট, এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। তাহলে 1 এখানে আছে 1, এখানে আছে কত 3 3 আছে, তাহলে 1 3, এখানে আছে 5, এখানে 5 আছে 5, তারপর আছে 6, তারপর আছে 7, তারপর আর একটা ব্র্যাকেটের কাজ আছে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে বি এর মান হচ্ছে আমাদের 2 4 2 4 6, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 3 4 5 6। তাহলে এটা কি, আবার এটা হচ্ছে কমন আনকমন সকল উপাদান, তাহলে সে 2 3 4 5 6, তাহলে সকল উপাদান কেন হলো, এটা হচ্ছে সংযোগ সেট, সকল উপাদান নিলাম। নেওয়ার পর ডান পক্ষে যে অঙ্কটা আছে সম্পূর্ণ অঙ্কটা বসে লাগবে।
তাহলে আছে ডান পক্ষ আমাদের কি, তার ডান পক্ষ আছে আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে। তাহলে এ ইউনিয়ন সি, দেখো এ ইউনিয়ন সি এর মান কত পাইছি, 1 3 5 7 5 6 7। তাহলে আমরা পাইছি 1 3 5 6 7। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত পাইছি, বি ইউনিয়ন সি দেখো পাইছি 2 3 4 5 6। তাহলে 2 3 4 5 6 পর্যন্ত পাইছি। তাহলে এটা মানে কি কমন উপাদান। কমন উপাদান আমরা কি পেলাম এখানে দেখো, তাহলে কমন উপাদান আমরা পাই এখানে 3 আছে, এখানেও 3, তাহলে 3 লিখলাম। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এখানে লিখলাম। এখানে 4 2 3 4, এখানে দেখো আমাদের 1 3 1 3, এখানে 4টা লিখি নাই, এখানে যে 4টা লেখা হয় নাই, এখানে 4 হবে। তাহলে এখানে হবে কত 4। তাহলে দেখো 3 হচ্ছে, এখানে 4 আছে, এখানে আমাদের কত আছে 3 4, এখানে 5 আছে, এখানে 5, তাহলে 5 6 আছে, এখানে আছে কি 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6, এখানে আমাদের 7 আছে, 3 4 5 6, এখানে আছে আমাদের বি ইউনিয়ন সি এর মান পাইছি আমরা 2 3 4 5 6, 2 3 4 5 6 পর্যন্ত পাইছি বি ইউনিয়ন সি। তাহলে এখানে আমরা একটা 7 লিখি নাই, এখানে একটা 7 হবে, তাহলে এখানে আমরা লিখলাম 7। তাহলে 7টা এড়ে গেছি, তাহলে এখানে হবে কত 7। তাহলে এখানে আমরা দিলাম একটা 7 বারে দিলাম, তাহলে এখানে হবে কত 7। তাহলে 3 4 5 6 7, তাহলে 3 4 5 6 7 হলো আমাদের কি 3 4 5 6 7 বাম পক্ষ বাড়াইছে, 3 4 5 6 ডান পক্ষ বাড়াইছে। এটা আমাদের কি উত্তর। তাহলে লিখবা বাম পক্ষ সমান লিখবা ডান পক্ষ, সততা যাচাই করা হলো। এরপর দেখো 5 নাম্বার আমাদের দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই, কিউ সমান দেওয়া আছে এক্স ওয়াই, আর সমান দেওয়া আছে এম এন এল, এম এন এল দেওয়া আছে। তো আমরা এটা কি করব, তাহলে কিউ সমান দেওয়া আছে, তাহলে এটা আমার নির্ণয় করতে বলছে কিউ পাওয়ার অফ কিউ। তাহলে পাওয়ার অফ দেশে কিউ, তাহলে পাওয়ার অফ কিউ আমরা কি লিখবো, এখানে আছে এক্স কমা ওয়াই, তাহলে দুইটা উপাদান যদি দেওয়া থাকে, তাহলে দুইটা উপাদান দেওয়া থাকলে আমরা একবার কি লিখবো, একবার লিখবো একটা উপাদান এক্স আর একটা দেওয়া আছে কত ওয়াই, সেটা লিখলাম, দেওয়ার পর লাস্টে ওরি দিবা, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্টে আর একটা দিবা ফার্স্টে। এটা আমাদের কি পি অফ কিউ। এরপর আমাদের কি আছে পি অফ আর, তাহলে পি অফ আর দেওয়া আছে পি অফ আর। তাহলে এবার দেখো তিনটা উপাদান দেওয়া আছে, তিনটা উপাদান কি কি আমাদের এম এন এল দেওয়া আছে, সেটা আগে লিখলাম। এবার দেখো এম এর সাথে এন লিখবা একবার, এম দেওয়ার পর কি লিখবা এন, এম দেওয়ার পর এন, এম দেওয়ার পর এবার এল দিবা, তাহলে এম এল। তাহলে এম দেওয়ার পর এবার এম এন গেল, এম এল গেল, এবার আছে এন এল, এবার কি দিবা এন এর সাথে এল, লিখবা এন এর সাথে এল। আর একবার করে লিখবা, তাহলে একবার করে কি একবার এম, একবার আছে এন, আর একবার আছে আমাদের কত এল। আর লাস্টে কি থাকবে ওরি, ওরি দেওয়ার পর ডান পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, বাম পাশে আর একটা সেকেন্ড ব্র্যাকেট। তো এটা হলো কি আমাদের 5 নম্বরের উত্তর। এরপর দেখো আমাদের 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে যে এ সমান এ বি এবং বি সমান বলছে ছোট হাতের এ বি সি। তো সি এর মানটা এখানে বলছে সি সমান এ ইউনিয়ন বি, তো আমরা এখান থেকে সি এর মানটা আগে বার করে নেব। তাহলে সি সমান দেখো, তাহলে এর মান কত আমাদের ছোট হাতের এ কমা কত বি ইউনিয়ন সি, তারপরে বি এর মান কত আমাদের, বি এর মান হচ্ছে ছোট হাতের এ বি সি। তো এটা আমরা কি জানি কমন, কমন আনকমন সব মানে সকল উপাদান, তাহলে আমরা পাইলাম এ বি সি পাইলাম এখান থেকে সংযোগ সেট, তাহলে সকল উপাদান কি এ বি সি দুইটার মধ্যে আছে। তারপর দেখো আমরা কি লিখবো, তারপর লিখবো আমরা এখানে কি চাইছি পি অফ সি, তাহলে পি অফ সি নির্ণয় করবো। পি অফ সি ইকুয়াল কত, পি অফ সি, তো সি এর মানটা আমরা লিখি এ কমা বি কমা সি। দেখো তিনটে উপাদান তাহলে কি করে লাগে সেটা আমরা কিন্তু নির্ণয় করছি, ওই রকম করেই আমরা কি করব এটা আমরা নির্ণয় করব। তাহলে এ বি সি দেওয়া আছে, তাহলে একবার লিখবো আমরা কত এ কমা বি, দেখো এ কমা বি লিখলাম, এবার লিখবো এ কমা সি, কি লিখবো এ কমা লিখবো সি। তাহলে এ কমা সি লেখার পর এবারে কত লিখবো বি কমা সি, কি লিখবো বি কমা সি। তারপর একবার করে লিখবো, একবার করে কি একবার এ লিখবো, একবার বি লিখবো, আর একবার কি লিখবো সি লিখবো। লাস্টে কি থাকে ওরি, ওরি দেওয়ার পর ডান পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে আর একটা
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এরপর দেখো এখানে সি এর উপাদান, সি এর উপাদান সংখ্যা দেখো কত পাইছি। সি এর উপাদান সংখ্যা আমরা এইটা কাজ করে কত পাইছি, 1 2 3টা পাইছি। সি এর উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন সমান আমরা কত পাইলাম, এন সমান পাইলাম আমরা 3। তারপর দেখো পি অফ কত, পি অফ সি, এই যে পি অফ সি, এই পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা কত পাইলাম, পি অফ সি এর উপাদান সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8টা পেলাম। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা লিখবো আমরা কত, 8টা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 এর উপর কত লিখবো, 2 এর উপর 3, তাহলে 2 এর উপর 3 লিখলে কত হচ্ছে আমাদের 8, তাহলে 2 এর উপর কত এন। তাহলে সি এর উপাদান সংখ্যা এন হলে আমরা লিখবো সি এর উপাদান, সি এর উপাদান, সি এর উপাদান, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা এন হলে, সি এর উপাদান সংখ্যা এন হলে কি লিখবো আমরা, সি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা 2n। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এইগুলো 7 নম্বরে দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল দেওয়া আছে আমাদের ওয়াই মাইনাস টু। মানে এটা হচ্ছে ক্রমজোরের নিয়ম, প্রথমটা সমান এখানে প্রথমটা লিখবা, প্রথমটা সমান এখানে কি লিখবা, এই যে প্রথমটা। তাহলে প্রথমটা সমান কি লিখবো আমরা, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত লিখবো, ওয়াই মাইনাস কত 2। বা আমরা এক্স আর ওয়াই যুক্ত অংশগুলো একসাথে নেব। তাহলে দেখো তো এখানে আছে এক্স প্লাস ওয়াইটা এই পাশে এসে হলো মাইনাস ওয়াই ইকুয়াল, এই পাশে আমাদের কত আছে, মাইনাস 2 আছে। মাইনাস 2, এই পাশের মাইনাস ওয়ানটা ওই পাশে যা কি হয়ে গেল, প্লাস 1। তো অতএব দেখো আমরা কি পাইলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, তাহলে মাইনাস 2 এখানে আছে প্লাস 1, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের কত থাকবে, মাইনাস থাকবে 1। এটা একটা সমীকরণ দিলাম। আর একটা দেখো, আর একটা কি লিখবো আমরা, ওয়াই প্লাস 2 ইকুয়াল কত, দ্বিতীয়টা সমান এবার কত, দ্বিতীয়টা। তো এই দ্বিতীয়টা সমান আমরা কি লিখবো, দ্বিতীয়টা। আবার দ্বিতীয়টা কি, ওয়াই প্লাস 2 ইকুয়াল 2x প্লাস কত 1, ওয়াই প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1। যেহেতু এক্স অংশটা এই পাশে আছে ওইটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল কত আছে, ওয়াই প্লাস 2। তাহলে 2x, এই পাশে ওয়াইটা আছে প্লাস, এই পাশে এসে হয়ে গেল মাইনাস, এই পাশে থাকলো আমাদের 2, আর এই পাশে 1টা ওই পাশে যা হয়ে গেল মাইনাস 1। তাহলে আমরা কি পাইলাম, 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত পাইলাম, 2 থেকে 1 বাদ দিলে কত 1। এটা সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে কত 2, সমীকরণ নাম্বার 2। এরপর দেখো কি করবো এখানে, তাহলে আমরা দুইটা সমীকরণ দেখো 1 বিয়োগ 2 করি, তাহলে 1 বিয়োগ 2, এখন বিয়োগ কেন করলাম, তাহলে 1 হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস 1, 2 নাম্বার হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত, প্লাস 1। বিয়োগ কেন করলাম, দেখো এখানে মাইনাস, এটা মাইনাস এটাও মাইনাস আছে, যদি বিয়োগ করি সাইনের পরিবর্তন হয়, ওয়াইটা আমাদের এখান থেকে কাটা যাবে, ওয়াইটা আমাদের কাটা যাবে, তাহলে আমরা এক্স এর মান পাবো। তাহলে দেখো বিয়োগ করলে কি সাইনের পরিবর্তন হয়ে গেল, সাইনের পরিবর্তন, তাহলে এই ওয়াই ওয়াইটা কাটা, তাহলে এখানে একটা প্লাস এক্স, এটা মাইনাস 2x, তাহলে কয়টা এক্স থাকবে, মাইনাস একটা এক্স থাকবে ইকুয়াল মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে কত হয়, মাইনাস 2। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি কাটা, তাহলে এক্স সমান আমরা কত পেলাম, এক্স সমান পেলাম 2, অর্থাৎ এক্স সমান কত পেলাম, 2 পাইলাম। তাহলে এক্স এর মান, এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসে আছে, এক্স এর মান আমরা 1 নং বসালাম, 1 নং এ বসাই। তাহলে এক্স এর মানে 1 নং এ বসাই, 1 নংটা কি আমাদের দেখো, 1 নংটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। আগে সমীকরণটা লিখি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আছে মাইনাস 1। বা তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 2 মাইনাস ওয়াই ইকুয়াল কত, মাইনাস 1। তাহলে মাইনাস ওয়াই থাকলো এখানে, মাইনাস ওয়াই থাকলো, আর 2টা আছে প্লাস, ওই পাশে যা কি হবে মাইনাস, তাহলে মাইনাস 1 আগের আছে, আর প্লাসটা ওই পাশে যা হয়ে গেল মাইনাস 2। তাহলে আমরা মাইনাস ওয়াই সমান কত পাইলাম, মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করলে কত হয়, মাইনাস 3। তাহলে এই পাশের মাইনাস মাইনাস কাটা, ওয়াই সমান আমরা কত পেলাম, ওয়াই সমান আমরা পাইলাম 3।
তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 2 আর ওয়াই এর মান আমরা পাচ্ছি কত 3। এরপর দেখো খ নাম্বার অঙ্ক। খ নাম্বারটা দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স মাইনাস সি ওয়াই। তাহলে প্রথমটা আমরা কি জানি, প্রথমটা সমান প্রথমটা লিখবো। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কত আছে, প্রথমে দেখো প্রথমটা সমান এই পাশে প্রথমটা কত 0 দেওয়া আছে, তো 0 লিখলাম। লেখার পর বা এ এক্স মাইনাস সি ওয়াইটা ওই পাশে যা কি হইবে, মাইনাস সি ওয়াইটা ওই পাশে যা হয়ে গেল কি প্লাস সি ওয়াই। তাহলে যেহেতু আমাদের এক্স ওয়াই এর মান লাগবে, তাহলে এক্স কে আমি রাখে দিলাম, আর এটা দ্বারা কি সি ওয়াই, এইটা গুণ আছে এখানে আমি ভাগ করে দিলাম, এটা 1 নং সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। দেওয়ার পর এখন দেখো আর একটা আমাদের কি দেওয়া আছে আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে এ ওয়াই মাইনাস সি এক্স। বা এক্স যুক্ত অংশটা এই পাশে আছে, এই জন্য এক্স যুক্ত অংশটা আমি সামনে নিয়ে আসবো আর এই অংশটা পরে নিয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারবো এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আসছে আমাদের এ ওয়াই থাকলো মাইনাস সি থাকলো, এই এক্স এর মান কত দেখো তো, এই এক্স এর মান হচ্ছে দেখো আমাদের এই এক্স এর মান হচ্ছে সি ওয়াই ভাগ হচ্ছে এই এক্স এর মানটা আমরা এইখানে বসে দেবো। তাহলে সি ওয়াই ভাগ কত এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ ওয়াই মাইনাস সি আর সি এখানে গুণ করলে কত হয় সি স্কোয়ার ওয়াই ভাগ নিচত কত এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো এটা কিছু নেই মানে 1 আছে, 1 আর এ লসাগু কত এ। তাহলে আমরা জানি কি যেটা লসাগু নিতে এটার সাথে কি হবে, এটার সাথে গুণ এর সাথে ভাগ। তাহলে কি হয় এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস উপরে আছে কত সি স্কোয়ার ওয়াই আছে ইকুয়াল এই পেশে কি আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেটা লিখলাম। এরপর দেখো উপরে আছে আমাদের এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এই এটা কার সাথে গুণ আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে কি আছে গুণ আছে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা গুণ অবস্থায় রাখি দিলাম। তারপর দেখো এইখান থেকে আমাদের কি কমন যায় ওয়াই এসে এখানে ওয়াই, তাহলে ওয়াইটা কমন হলে কি যায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এখানে কি থাকে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই পাশে এটা এটা কি একই, তাহলে কাটা গেল। তাহলে ওয়াই এর মান আমরা কত পেলাম, ওয়াই সমান আমরা কত পেলাম এ পাইলাম। তাহলে ওয়াই এর মান আমরা পাইলাম কত এ। এখন আমরা যদি ওয়াই এর মান দেখো, এই ওয়াই এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কার মান পাবো এক্স এর মান পাবো। ওয়াই এর মান আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসাই। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নংটা কি আসলো আমাদের এক্স ইকুয়াল সি ওয়াই ভাগ কত এ ইকুয়াল তাহলে সি থাকলো আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান পাচ্ছি আমরা ই আর নিচে হচ্ছে কত ই। এই ওয়াই এর মান আমি বসাই দিলাম এখানে দেখো, এখানে সমীকরণটা ছিল সি ওয়াই ভাগ এ, সি সি জায়গাতে আছে আর ওয়াই এর মান আমরা বলছি কত এ, এটা আমি ওয়াই এর কাছে বসিয়ে দিলাম। তাহলে উপরে এ নিচে কি কাটা, তাহলে অতএব এক্স সমান আমরা কত পাইলাম সি পাইলাম। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি সি আর ওয়াই এর মান আমরা কত পাইছি, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা লিখবো এক্স এর মান পাচ্ছি সি কমা কত ওয়াই এর মান পাচ্ছি, এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল সি কমা এ, এটা উত্তর। এরপর আর একটা ম্যাথ আছে তোমাদের দেখো, আরেকটা দেওয়া আছে এরকম যে 6, আমরা জানি কি প্রথমটা সমান আগে আমরা প্রথমটা লিখবো, সেটা আমি লিখি। তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে 1। দেখো 6x মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে, প্রথমটা কত আছে যে 1 1 লিখলাম। আর এটা দিলাম তোমার ধরো এটা একটা সমীকরণ দিলাম, আরেকটা আছে কত দেখো তো, আগত এটা লিখি আমি এক্স যুক্ত অংশটা আগে লিখি। তাহলে 3x প্লাস কত 2y ইকুয়াল কত, ইকুয়াল আছে আমাদের 13। সমীকরণ নাম্বার কত দিলাম 2 দিলাম। এখন দেখো এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে কত, এখানে আছে আমাদের 2y, এই 2y। তো দেখো তো এখানে যদি আমাদের -2y হইতো, এখানে +2y আছে, তাহলে কি যোগ করলে আমাদের এইটা কাটা যাইতো, তাহলে x এর মান বেড়াইতো। তো এইটা তো নাই, আমাদের একই জিনিস নাই। তো আমরা যদি এখানে y কে কাটতে চাই তাহলে এই 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। দেখো কেন 2 দ্বারা, কারণ এখানে 2y আছে, এখানে -2y হলে কি এটা এটা কাটা যাবে আমাদের। যদি আমরা আবার x এর মানও কাটতে চাই তাহলে 2 নং সমীকরণের এই যে 2 নং সমীকরণকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। কেন, এখানে আছে 3x, এখানে আছে কিন্তু 6x, তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করি 6 হবে, তা তখন কি করে লাগবে, তখন কিন্তু আমাদের বিয়োগ করে লাগবে। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণকে 1 নং কে
কত দ্বারা, দুই দ্বারা গুণ করি, গুণ করি গুণ করি 2 এর সাথে যোগ করি, 2 এর সাথে 2 এর সাথে কি লিখলাম, 1 নংকে 2 দ্বারা গুণ করি 2 এর সাথে যোগ করি লিখলাম। তাহলে যোগ করি, তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করলে কত হয়, 6 দুগুণা, দেখো তো 1 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 6 দুগুণা 12x মাইনাস 2y ইকুয়াল কত 1, 2 ইকুয়াল কত হবে 2। তা 1 নংকে কি করলাম, 2 দ্বারা সবগুলোকে গুণ করলাম, তারপর বলছি কি 2 এর সাথে যোগ করি, তাহলে 2 নংটা লিখি, এখানে কত 3x প্লাস 2y ইকুয়াল কত আছে, তাহলে 13। তাহলে যোগ করতে বলছি, তাহলে প্লাস মাইনাস 2y প্লাস 2y তে কি কাটা, তাহলে 12 আর 3 কত 15x ইকুয়াল, তাহলে 13 আর 2 কত 15, তাহলে 15 15 আমাদের কি কাটা, বা x ইকুয়াল কত 15 ভাগ কত 15, 15 15 কাটা গেলে x এর মান আমরা কত পেলাম, x মান পেলাম কত 1। এখন এই x এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে x এর মান তোমরা যদি বিয়োগ করো তাও হবে, বিয়োগ করলে আমরা পাবো x এর মান কোথায় বসাবো আমরা, x এর মান আমরা 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নংটা আমাদের কি ছিল, 1 নংটা ছিল 6x মাইনাস y ইকুয়াল কত ছিল 1, তাহলে 1 নং সমীকরণে x এর মান বসাবো, তাহলে এটা 1 নং সমীকরণ আছিল, তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিই, 6 ইন্টু x এর মান কত পেয়েছি 1 মাইনাস y ইকুয়াল কত 1, 6 এর সাথে 1 গুণ করলে কত 6 মাইনাস y ইকুয়াল কত 1, তাহলে মাইনাস y থাকলে এখানে এই 6টা কি এই পাশে আছে প্লাস, ওই পাশে যে কি তাহলে 1 মাইনাস কত হলো 6, তাহলে মাইনাস y ইকুয়াল কত 1 মাইনাস 6 এর কত -5, এই মাইনাস কাটা, তাহলে y সমান আমরা কত পেলাম 5। তাহলে আমরা উত্তরটা লিখবো কি x, y ইকুয়াল আমরা কত পাইলাম, x এর মান পাচ্ছি কত 1, 5। এটা হচ্ছে কি তোমাদের সমাধান ও উত্তর। এটা হচ্ছে ক্রমজোড় পদ্ধতি, এটা মনে রাখবা যে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, লেখার পর সমীকরণ আকারে প্রকাশ করার পর তারপর এই ম্যাথগুলো সমাধান করবা। সহজ আছে এগুলো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নাম্বার এইগুলো দিতে পারে, অথবা এমসিকিউ এই ম্যাথগুলো দিতে পারে।